একটি গ্রামে এক গরিব বিধবা মহিলা থাকত। সে মানুষের বাড়িতে ঝাড়ু পোছা করে কষ্টে নিজের জীবন চালাত। এক ঝড়ের রাতে সে তার ঝুপড়ির বাইরে এক বৃদ্ধ পথিককে দেখতে পেল। লোকটি বৃষ্টিতে পুরো ভিজে কাঁপছিল। মহিলার নিজেরই জ্বালানোর মতো কাঠ ছিল খুব কম, তবুও সে আগুন জ্বালিয়ে সেই অচেনা মানুষটিকে উষ্ণতা দিল। কিন্তু সেই পথিক আসলে ছিল ভাগ্যের এক ফেরেশতা। চলে যাবার সময় সে মহিলাকে একটি সাধারণ মাটির প্রদীপ দিল এবং বলল, মা, যখনই তুমি এই প্রদীপ জ্বালাবে, এর আলো যেখানে পড়বে সেখানকার মাটি সোনা হয়ে যাবে। কিন্তু মনে রেখো, এই প্রদীপ কেবল তখনই জ্বালাবে যখন সত্যিই তোমার প্রয়োজন হবে। যদি তুমি এটাকে দিনের আলোতে বা অপ্রয়োজনে জ্বালাও, তাহলে এর শিখা তোমার চোখের আলো কেড়ে নেবে। মহিলা খুব বুদ্ধিমানের মতো প্রদীপটি ব্যবহার করত। যখন তার খাবারের প্রয়োজন হতো, সে অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে সামান্য মাটিকে সোনা বানিয়ে নিজের চাহিদা পূরণ করত। এভাবেই সে শান্তিতে জীবন কাটাতে লাগল। তার এই সুখ দেখে গ্রামের এক লোভী প্রধান ভাবল, এই মহিলার রাতে প্রদীপ জ্বালায় কেন? আমি যদি এটাকে দিনের আলোতে জ্বালাই, তাহলে তো পুরো জমিই সোনা হয়ে যাবে। প্রধান তার গুন্ডাদের দিয়ে প্রদীপটি চুরি করালো। দুপুরবেলায় সে মাঠের মাঝে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এখন আমি এই পুরো জমিকে সোনায় পরিণত করব। সে প্রদীপটি জ্বালিয়ে দিল। প্রদীপ জ্বলার সাথে সাথেই তার শিখা থেকে এমন ভয়ঙ্কর তীব্র আলো বের হলো, যা সূর্যের আলোর থেকেও 1000 গুণ বেশি ছিল। প্রধান যখন মাটির দিকে তাকালো, সোনা তো দেখল না, বরং তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। প্রদীপের আলো তার চোখের শক্তি কেড়ে নিল, কারণ সে লোভের বশে এটিকে জ্বালিয়েছিল। প্রদীপটি হঠাৎ তার হাত থেকে পড়ে গেল এবং মাটির সঙ্গে মিশে অদৃশ্য হয়ে গেল। প্রধান চিরদিনের জন্য অন্ধ হয়ে গেল, আর সেই প্রদীপ আর কখনো কারোর হাতে পড়ল না। ওদিকে সেই গরিব বিধবা আবার আগের মতোই পরিশ্রম করে জীবন কাটাতে লাগল। কিন্তু সে খুশি ছিল, কারণ অন্তত তার অন্তরে লোভের দাগ লাগেনি। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর সংযম আর সন্তুষ্টি মানুষকে সত্যিকারের শান্তি দেয়।